এই দেশ আগেও ভারত চালাচ্ছিল, এখন আর এক দল গিয়ে ক্ষমতায় গিয়ে ভারতের হাতে তুলে দেবে, এইটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, ঠিক কিনা ভাইয়েরা? এই পায়তারা করে কোনো লাভ নাই। নির্বাচনের জন্য তাড়াতাড়ি লাগায়, দেশের ভালো হোক, সংস্কার হোক, জামাত গেল, বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে? যে ইচ্ছা সেই যাক। আমাদের আবদার, আমাদের প্রাণের দাবি যে বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে হবে। আমরা কোরআনের শাসন চাই। আমরা গোলাম কার? কোরআনটাও আল্লাহর, ঠিক কিনা ভাইরা? যার গোলাম তার আইন মতো চলবো। একটা গরু যদি আর একটা গরুকে বলে আমার শিং মোটা, আমি শক্তিশালী, তোরা সবাই আমার কথা শুনবি, গরু কি মেনে নেবে? সব গরু তার কথা শুনবে? মাঠের মধ্যে সে বলছে ঘাস যে জায়গায় ভালো, সব ঘাস শুধু আমিই খাবো, তোরা চলে যা, এই কথা কেউ শুনবে ভাইয়েরা? আমরা একজন মানুষ হয়ে আর একজন মানুষের আইন কেন মানব? সংবিধান মানুষ লেখলে এইটা আমরা মানি না, ঠিক কিনা ভাইয়েরা? আমরা মানুষ, তুমিও মানুষ। তুমি যখন সংবিধান লিখবে তোমার সুবিধা অনুযায়ী লিখবে। এই জন্য আমরা এমন একটা সংবিধান মানতে চাই, যেই সংবিধান দুনিয়ার কোনো মানুষ রচনা করে নাই, স্বয়ং আল্লাহ রচনা করেছে। সুবহানাল্লাহ করে। ওই সংবিধানের নাম কি? জোরে বলেন। কোরআন সম্পর্কে অগাধ বিশ্বাস এবং জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে ভাইয়েরা, তাহলেই দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। আমার সম্মানিত ভাইয়েরা, যদি দেশে ইসলাম কায়েম হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তার জীবনের গ্যারান্টি পাবে। একটা ছেলে সকালবেলা স্কুলে গিয়েছে, ভার্সিটিতে গিয়েছে, সন্ধ্যাবেলায় সুস্থ শরীর নিয়ে ফিরে আসার গ্যারান্টি থাকবে। আপনার মেয়ে কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, ইজ্জত নিয়ে আবার বাসায় ফিরতে পারবে। সবাই নিরাপদে নিজ নিজ গন্তব্যে যাবে, আবার নিজ নিজ গন্তব্য থেকে সন্ধ্যার সময় বাসায় ফিরে আসতে পারবে। এই গ্যারান্টি তখন ওই সমাজে থাকবে যখন ওই সমাজে কোরআনের আইন চালু থাকবে। এছাড়া কোনো উপায় নাই। যাদেরকে আপনি মনে করেন আপন, এরা আপনাদের ওই বেড়া আর গিরার মতো খ্যাত খেয়ে ফেলবে। আমানত রাখার যোগ্য এরা কেউ না, ঠিক কিনা ভাই? যারা কোরআন প্রেমিক, আল্লাহওয়ালা, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা ডাকে, আমরা তাদের কথা শুনবো, ঠিক কিনা ভাইয়েরা? আমি বিগত সরকারের কোনো সমালোচনা করব না, শুধুমাত্র এইটা বলতে চাই তাদের কাছ থেকে যেন বর্তমান যারা স্বৈরাচারী হতে চায় তারা যেন তার কাছ থেকে শিক্ষা নেয়, ঠিক কিনা? আপনারা সবাই দেখছেন 5ই আগস্টের পর শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো, বিশাল বিশাল মূর্তি, মাথার উপরে লাফায়া ওটা মানুষ ভেঙে দিয়েছে, পেশাব করে দিয়েছে, নদীর মধ্যে ফালাই দিছে, আকাশচম্বী জনপ্রিয়তা থেকে ধুলার সাথে মিশাই দিয়েছে। আমরা শুধু বলতে চাই, যারা বর্তমান সময়ে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো, তোমরা আবার বাংলাদেশটাকে মুঠোর মধ্যে নিয়ে আমাদের সবাইকে গোলাম বানিয়ে, আমাদের গলায় শিকল পরিয়ে আমাদেরকে গোলামের মতো টানতে চাও। অতীত থেকে শিক্ষা নাও। আমরা তোমার বাবার মূর্তি, ভাইয়ের মূর্তি বাংলার রাস্তাঘাটে আর হতে দেব না, ঠিক কিনা ভাইরা? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। সত্য চিরদিন সত্য। যখন সত্য আসে, মিথ্যা তার কাছে মাথা নত করে পালিয়ে যায়, ঠিক কিনা? মিথ্যা অহংকার, মিথ্যা ক্ষমতার বড়াই বেশি দিন টিকে না। অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমাদের বড় হুজুর একটা গল্প বলতেন, একটা নেকড়ে, একটা সিংহ আর একটা পাতিশিয়াল। নেকড়ে, সিংহ আর কি, 3 জন মিলে সারাদিন কষ্ট করে শিকার করছে। শিকার করতে করতে ক্লান্ত, সন্ধ্যার সময় 3টা শিকার করছে 3 জনে মিলে। কয়টা? জোরে বলেন, কয়টা? অনেকেই কথা বলেন নাই, কথা না বললে ঘুম ধরে যাবে। কয়টা শিকার করছে? 3টার মধ্যে একটা হলো খরগোশ, আর একটা হরিণ, আর একটা গাভী। মানে শিকার যে 3টা করছে সেইটা। 3টা খাবার নিয়ে আসছে, একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী। এখন সিংহ আসনে বসে গেছে, আসে
সামনে দুইজন দাঁড়ায় আছে, এখন খাবার পালা। কিসের পালা? সারাদিন কষ্ট করছে, এখন খাবার পালা। সিংহ বলতেছে আমি ইনসাফ করে চলি, আমি ভাগ ছাড়া খাই না, আমি চাইলে সব একাই খাইতে পারি, কিন্তু আমি চাই তোমরা ভাগ করো আমি খাবো, ভাগ ছাড়া আমি খাবো না। এখন ভাগ কে করবে? নেকড়ে। নেকড়েকে বলছে তুই ভাগ কর। নেকড়ে ভাগ করতেছে, আপনারা খেয়াল করবেন, নেকড়ে ভাগ করতেছে যে খরগোশটা পাতিশিয়াল যেহেতু ছোট, খরগোশটা পাতিশিয়াল খায়, আমি তার চেয়ে একটু বড়, আমি হরিণটা খাই। আর গাভী যেহেতু বড়, আপনি আমাদের রাজামশাই, আপনার শরীরও বড়, আপনি গাভীটা খান। এখন নেকড়ের ভাগ ঠিক আছে তো নাকি? রাজামশাইকে আপনারা বলতেছেন ঠিক আছে, কিন্তু রাজামশাই বলতেছে এদিকে আয় বেটা, এই ভাগ কোথায় থেকে শিখছিস? এক থাপ্পড় দিয়া তাকে এক হামলায় তার কল্লা ছিঁড়ে ফেলছে। কল্লার ভাগ পছন্দ হয় নাই, কল্লা ছিঁড়ে ফেলছে নেকড়ের। নেকড়ে সাথে সাথে ওখানে মারা গেছে। নেকড়ে যখন মারা গেল, তখন শিয়াল চোখের সামনে এই ঘটনা দেখে শিয়ালকে বলতেছে এবার তুই ভাগ কর, আমি তো ভাগ ছাড়া খাই না। শিয়াল দেখলো যে আমার চোখের সামনে যে অবস্থা, এখন শিয়াল ভাগ করতেছে। রাজামশাই, আপনি খরগোশটা দিয়া সকালের নাস্তা করবেন, আর এই হরিণটা দিয়া আপনি দুপুরে খাবেন, আর এই গাভীটা এইটা আপনি রাতে আরাম করে বসে খাবেন। শিয়ালকে বলতেছে সিংহ আয় কাছে আয়। কাছে আসার পরে মাথায় হাত দিয়ে বলতেছে এত সুন্দর বন্টন নীতি, এত সুন্দর ভাগ করা তুই কোথায় থেকে শিখলি রে? শিয়াল বলতেছে ওই যে আমার আগে যে কল্লা দিয়ে গেল নেকড়ে যে আমার আগে যে মারটা খাইলো, ওই নেকড়ের কল্লা যাওয়াতে আমার জ্ঞান হয়ে গেছে, বোধ শক্তি হয়ে গেছে, ওখান থেকে আমার ভাগের শিক্ষা হয়ে গেছে। আজকে সমাজে যারা স্বৈরাচারী হতে চায়, যারা দেশটাকে বাপের সম্পদ মনে করতে চায়, যারা চাঁদাবাজি রাহাজানি ডাকাতি করে লুটে পটে দেশটাকে খাইতে চায়, তারা যেন হাসিনা সরকারকে দেখে শিক্ষা নেয়, তারা যেন ফিরাউনকে দেখে শিক্ষা নেয়, তারা যেন নমরুদকে দেখে শিক্ষা নেয়। ঠিক কিনা? এই যে নেকড়ে যেভাবে কাল্লা দিয়ে গেছে, শিয়াল সোজা হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে পজিটিভ বিষয়ে বলা হচ্ছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান। বাংলার মানুষ সচেতন হয়ে গেছে, আপনাদের গোলামি আর করতে চায় না। ঠিক কিনা? কোনো মানুষের গোলামিতে শান্তি নাই ভাইরা। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আপনার উপর কেউ কর্তৃত্ব খাটাতে পারবে না। আপনি দিনমজুর, আপনি রিক্সাওয়ালা, আপনি ঠেলাওয়ালা, আপনি কোম্পানির চাকরি করেন, আরেকজন সরকারি চাকরি করে, এই বলে বড় ডিসিএসপি আপনাদের উপর চোখ গরম করে কথা বলবে, এটা পারবে না। ডিসিএসপি আপনাকে মনে করবে আপনারাই দেশের আসল মালিক, তারা হলো খাদেম, এইভাবে আপনার সাথে ব্যবহার করবে। ঠিক কিনা ভাইয়েরা? এখন যে চোখ গরম করে কথা বলতেছে, এইটা তারা পারবে না। প্রশাসনে যারা আছে, রাজনীতিতে যারা আছে, সবাই নিজেদেরকে মঘের মুল্লুক মনে করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এলাকার যে নেতাগুলো পাতি নেতা, এদের নিজস্ব কোনো ইনকামের সোর্স নাই। বেটা চাকরিও করে না, বেটার ব্যবসাও নাই, এত টাকা কই থেকে আসে? যেই দলগুলো বাংলাদেশের বড় বড় দল, আমি ডাইরেক্ট বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, ব্যাংক নাই, তাদের কর্মীদের চাকরি দিবে এইগুলো নাই। বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল বর্তমানে বিএনপি, কয়টা ব্যাংক আছে আর কয়টা হসপিটাল আছে তাদের যে শত শত হাজার হাজার কর্মী, এইগুলো কি করবে? কাজ না থাকলে তখন মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আসে। ঠিক কিনা ভাইরা? কাজ নাই, এই জন্য শয়তানি বুদ্ধি। এই জন্য আপনারা সবাই নিজেদের দলকে সংস্কার করুন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ খাসদ যারাই আছেন, নিজেদের কর্মীদেরকে চুরি করে খাওয়া শিখায়েন না। না খেয়ে থেকে থেকে কি অবস্থা হয়ে গেছে দেখেন, যেখানে সেখানে চাঁদা দাবি করতেছে, মাইক দিয়ে চাঁদা দাবি করতেছে, শুনছেন আপনারা? দেখছেন? এইগুলো করা যাবে না। এইগুলো তখনই করবে মানুষ যখন কোনো মানুষের ইনকাম সোর্স থাকবে না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাইবে। সবাই কাজ করবেন। কাজে কোনো লজ্জা আছে ভাই? কাজে কোনো লজ্জা আছে?
লজ্জা হলো অলসতায়, লজ্জা হলো চুরিতে। কাজে কোনো লজ্জা নাই। রিক্সা চালাবেন, ব্যবসা করবেন, পানের দোকান দিবেন, বাদামের দোকান দিবেন, বিড়ি সিগারেটের দোকান দেওয়া যাবে? এইটা দিবেন না। এইটা বাদ দিয়ে বাকি যত হালাল যত কাজ আছে, ছোট ছোট ব্যবসা করবেন আপনারা। মরে মরে চায়ের দোকান দিবেন, লজ্জা নাই। এমএ পাস করছেন, মাস্টার্স করছেন, পিএইচডিও করছেন, চাকরি আপনি করতেই হবে আপনার। এরকম টেন্ডেন্সি রাখবেন না। সবাই চাকরি করলে তাহলে সেবা করবে কি? আপনি শুধু ঢাকা থেকে চাল কিনে কিনে নিয়ে এসে খাবেন, আপনার এই জমিগুলোতে ফসল ফলাবে কি? আপনি কোনো কাজকে ছোট মনে করবেন না। কৃষকরা নিজেদেরকে ছোট মনে করবেন না। আপনাদেরকে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে পরিশ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কোনো কাজ ছোট নাই। শুধু লজ্জা হলো চুরিতে, লজ্জা হলো ডাকাতিতে। আমি বলতে চাই ভাইরা, ইসলামী সমাজ কায়েম হোক, এইটা আমরা সবাই চাই কি চাই না? যদি চাই, আমাদের কর্তব্য, কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? নাকি চাইলেই হবে? মসজিদে বসে যদি আপনি বলেন ইসলামী সমাজ, ইসলামী সমাজ, ইসলামী সমাজ, 5000 বার বললে হবে নাকি? সবাই যদি 50,000 বার করে বলি সারা বাংলাদেশের মানুষ, মসজিদে বসে হবে নাকি? এই জন্য আপনাকে কি করতে হবে? রাজপথে নামতে হবে, অন্যায়ের বাধা দিতে হবে এবং নিজেকে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী মানুষকে মিম্মাং দাআ ইলাল্লাহর দিকে ডাকতে হবে। তাহলেই না ইসলামী সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমার পাবনার ভাইয়েরা, ইসলামী সমাজ কায়েম করতে হলে, ইসলামী দল যদি ক্ষমতায় যায়, ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেক উপকার আছে। এই জন্য আমাদের নিজেদেরও কিছু কষ্ট করার দরকার আছে না নাই? কষ্ট করতে হবে, জিহাদের তামান্না থাকতে হবে, অন্যায় কাজে বাধা দেওয়ার শক্তি সামর্থ্য থাকতে হবে। আপনি অন্যায় দেখেছেন, চুপ করে বসে থাকা যাবে না। সাহাবী যারা ছিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছেন যে আজকের যুদ্ধে তোমরা যারা যাবে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে আজকের যুদ্ধে আমরা এইভাবে, এরকম আমাদের অবস্থা হবে, আমরা এত মানুষ মারা যেতে পারি। আল্লাহ রাসূল যখন কোনো কথা বলতেন তখন সবাই বিশ্বাস করত অবশ্যই এটা সত্যি। মুতার যুদ্ধে যখন যাবে, এক এক করে রাসূল 3 জন সেনাপতি বানালেন। কয়জন? জোরে বলেন, কয়জন? 3 জন সেনাপতি দিলেন এক যুদ্ধে। ইসলামী সমাজ কায়েমের জন্য তারা যুদ্ধ যাচ্ছে, কিন্তু 3 জন সেনাপতি যখন দিলেন, কারো আর বোঝা বাকি থাকলো না যে 2 জন মারা যাবে। কারণ সেনাপতি তখনই, 1 নম্বর সেনাপতি যখন শহীদ হয়ে যায় তখন 2 নম্বর সেনাপতির দায়িত্ব আসে। 2 নম্বর সেনাপতি শহীদ হয়ে গেলে 3 নম্বর সেনাপতির কাছে দায়িত্ব আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে 3000 সৈন্য প্রস্তুত করেছে, আর তাদের বিপক্ষে যারা যুদ্ধ করবে রোমান সৈন্য হলো 1 লাখ। কতগুলো? আর মুসলমানেরা কত? 3000-এর কাছে 1 লাখ। যুদ্ধ করা লাগে? কথাটা হলো এমন, যুদ্ধও করার দরকার ছিল না। তারপরেও এত ঈমানি শক্তি তাদের ছিল, আল্লাহর রাসূলের কথায় তারা প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধের জন্য। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে ঘোষণা করে দিলেন, 1ম নাম্বার সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ, আর 2য় নাম্বার সেনাপতি হবে জাফর, 3য় নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। একে একে 3 জনকে ডাক দিয়ে রাসূল সামনে নিয়ে আসলেন আর বললেন, তোমরা সবাই নিজেদের পরিবারের কাছে চলে যাও, নিজের পরিবার থেকে অনুমতি নিয়ে তারপরে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আপনি যুদ্ধে যাওয়ার অর্ডার করেছেন, আর আমার মা ভিতর থেকে সব শুনেছে। আমার আপনজন বলতে দুনিয়াতে আর তেমন কেউ নাই, আমার যাওয়া লাগতেছে না, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। বাকি 2 জন অনুমতি নিতে গেল।